৭৭তম প্রজাতন্ত্র দিবসে কাটাখালী নবদিশা একাডেমি স্কুলে পালিত হল ফুড ফেস্টিভ্যাল উৎসব। উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ থানার কাটাখালী গ্রামে অবস্থিত নবদিশা একাডেমি স্কুলে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস। এই স্কুলে প্রায় ১২০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। বেশিরভাগ সমাজে পিছিয়ে পড়া গরিব ঘরের ছেলেমেয়েরা। এই স্কুলে ইংরেজি ভাষার পাশাপাশি মাতৃভাষা বাংলায় খুব জোর দেওয়া হয়। এছাড়া যোগব্যায়াম, ক্যারাটে, ছবি আঁকা, আবৃত্তি, নৃত্য শিক্ষা দেওয়া হয়। এছাড়াও স্কুলে পালিত হয় বইমেলা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান। আজ ৭৭তম প্রজাতন্ত্র দিবসকে স্মরণ করে রাখার জন্য স্কুলে পালিত হলো ফুড ফেস্টিভ্যাল উৎসব, যেখানে অনেক ছাত্রছাত্রী পিঠে সাপটা, দুধপুলি, গাজরের হালুয়া, চিড়ের পোলাও, ঘুগনি, পায়েস, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খাবার, জামাই বুলবুলি, খিচুড়ি, এছাড়াও অনেক নাম না জানা পিঠে ও অন্য খাবার। ছাত্ররা নিজের হাতে সেই সমস্ত খাবার কিনে খেতে পেরে খুব খুশি। আমরা চাই এমন উৎসব গ্রাম বাংলায় ফিরে আসুক, যেখানে বাচ্চারা নিজেদের খুশি মতো সবকিছু কিনে খেতে পারে। আর কি বলবেন, কি কি শেখাতে হবে? আমাদের স্কুলটা এই ৮ বছর করলো। আমরা অ্যাকচুয়ালি স্কুলটা করার উদ্দেশ্য ছিল সমাজে পিছিয়ে পড়া যে ছাত্রছাত্রীরা টাকার অভাবে পড়তে পারে না, তাদের বেটার শিক্ষাটা দেওয়ার জন্য। এবং আজ বাংলা মিডিয়ামটা ঠিক উঠে যাচ্ছে, বাচ্চা কাচ্চা সব ইংলিশ মিডিয়ামে ছুটছে। সেই বাংলা শিক্ষাটাকে প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আমাদের এই স্কুলটা করা। এবং এখানে আজ ১২০-৩০ জন বাচ্চা পড়াশোনা করে, এবং সব প্রায় গরিব ঘরে, কেউ ভাড়ায় কাজ করে, কেউ বিড়ি বাঁধে, এইসব ঘরে ছেলেমেয়েরা পড়াশোনা করে। কোন স্কুলে? স্কুলের নাম নবদিশা একাডেমি, কাটাখালী। আপনি কোন দায়িত্বে আছেন? আমি স্কুলে টিচার ইনচার্জের দায়িত্বে আছি। এবং আজ ৭তম প্রথম দিবসে আমরা স্কুলে ফুড ফেস্টিভ্যাল উৎসব পালন করলাম, যেটা বাচ্চারা খুব উদ্দীপনার সাথে পালন করেছে। এবং প্রচুর ছাত্রছাত্রীরা এই ফুড ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন পিঠে সাপটা, বিভিন্ন পিঠে, বিভিন্ন ঘুগনি থেকে আরম্ভ করে গাজরের হালুয়া, চিড়ের পোলাও, অনেক কিছু খাদ্য নিয়ে আজকে হাজির হয়েছে। যে জামাই বুলবুল যেটা হারিয়ে যেতে, মানে গ্রাম অঞ্চল থেকে হারিয়ে গিয়েছে, সেই জামাই বুলবুলও আমাদের এই ফুড ফেস্টিভ্যালে হাজির হয়েছে নিয়ে ছাত্রছাত্রীরা। আপনার নাম আর কোন দায়িত্ব আছে? আমার নাম রজত গাজী, আমি স্কুলের টিচার ইনচার্জের দায়িত্ব আছি।